আসসালামু আলাইকুম। প্রত্যেকে কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আমি ঈদের ভিডিও বা চাঁদ রাতের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, তার কারণ আপনারা অনেকেই বা জানেন আমার বাড়িতে অনেক মেহমান এসেছে। তো তার সত্ত্বেও আমি মানে কোনো কিছু ভিডিও তেমন করতে পারি না, যতটুকু যা একটু একটু করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে দেখুন, ঈদের আগের দিনকে আপনাদের ভাইয়া 8 কেজি গরুর মাংস কিনে এনেছে। আর বাচ্চার কাপড় কেনা হয়েছিল না, একটা কাপড় কেনা হয়েছে, এই জন্য বাচ্চার জন্য দুটো কাপড় নিয়ে আসা হয়েছে। গরমের জন্য এরকম এই ধরনের কাপড় আনা হয়েছে। আর এমনিতে একটা শার্ট আছে খুব সুন্দর, তো ভাবতেছি গরমের এইটাই পরাবো। তো বাড়ি ভর্তি যেহেতু অনেক মেহমান, সারাদিন অনেক ব্যস্ত থাকি, তার সত্ত্বেও মাঝে মাঝে চেষ্টা করি একটু একটু করে ভিডিও করার। তো এই যে দেখুন, মেহমানের জন্য অনেক আয়োজন করা হয়েছে, শেষ ইফতারি বলে কথা। তো মেহমানদের জন্য তারপরে বাড়ি ভর্তি মেহমান, তো ইফতারির অনেক জমজমাট আয়োজন হয়েছে। দেখুন, অনেক অনেক আয়োজন করা হয়েছে। আমাদের বাড়িতে অলমোস্ট 20 জনের উপরে মেহমান এসেছে ঈদের আগের দিন। আর মেহমান হলো রহমত স্বরূপ। তো মেহমান এসেছে, খুব ভালো লাগতেছে। এবার ঈদটা অন্যরকম কাটবে। তো মেহমানদের জন্য এই দেখুন লাস্ট শেষ ইফতারিটা কত সুন্দর আয়োজন করেছি আমরা। তো মেহমান ঈদ করে ঈদের পরে আমাদের এখানে অনুষ্ঠানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যদি পারি। তো এই যে দেখুন কত সুন্দরভাবে ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে কলিজা ভুনা করা হয়েছে, এটা কলিজা ভুনা, গরুর কলিজা। আর এই পাশে যে এটা হলো গরুর ভুঁড়ি, সুন্দর মতো ভাজা হয়েছে। আর এটা হলো মুরগির মাংসের তরকারি। সব কিছু একটু একটু করার চেষ্টা করা হয়েছে। আর এই যে দেখুন আমার শাশুড়ি, গ্রামে আসা মানেই হলো পিঠা, তো সেটা শীতকাল হোক বা গরমকাল, তো শেষ পিঠা তৈরি করতে ব্যস্ত। ইফতারিতে সবাই খাবে। আর এই যে দেখুন আমি সব কিছু ইফতারি রেডি করছি। গ্রামের মানুষ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু মুড়িটা ভেজে খাইতে পারি না, তো এই জন্য প্যাকেটজাত মুড়ি খেয়ে থাকে। তো এই যে মেহমান শুধু আসছে তা না, মেহমান অনেক কিছু নিয়ে আসছে। তো এই যে দেখুন অনেক ফলমূল সহ অনেক কিছু নিয়ে আসছে। আমার দাদি শাশুড়ি আল্লাহ রহমতে এখনও জীবিত আছে, তো তার সন্তানেরা আসছে। তো মায়ের জন্য কিছু নিয়ে আসবে না, এই জন্য মায়ের জন্য তারা তাদের সাধ্য মতো অনেক কিছুই নিয়ে এসেছে। তো এইগুলো সুন্দর মতো ফ্রিজে তুলে রাখবো। আর এই যে দেখুন অনেক বড় বড় দুটো তরমুজ নিয়ে এসেছে। গরমকালে তরমুজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন বড় বড় তরমুজ, এগুলো ফ্রিজে উঠবে না, এই জন্য বাইরে রাখা হয়েছে। এটা ছোটোবেলায় যাদের দেখতাম ফ্রিজ নাই, তাদের দেখতাম পানির মধ্যে রাখতে। তো আমাদের ফ্রিজ আছে কিন্তু ফ্রিজে ধরবে না, এই জন্য পানিতে রেখে দেবো। আর এই যে দেখুন ঈদের আগের দিনই যত কাচাকুচি ছিল সবগুলো কমপ্লিট করে ফেলা হয়েছে। ছোটো বাচ্চার কাপড় তো ঈদ বলে কোনো কথা নয়, সবসময় পরিষ্কার রাখতে হয়। তো এই যে দেখুন বাচ্চাদের কাপড়ই করা হয়েছে। আর এই যে দেখুন এই পাশটাও সুন্দর মতো পরিষ্কার করা হয়েছে। কিন্তু এই যে বলছি না, গ্রামের বাড়িতে গাছপালা থাকলে যা হয় আর কি, পরিষ্কার রাখতে চাইলেও পরিষ্কার হয় না, তারপরেও যতটুকু চেষ্টা করা হয়েছে যথেষ্ট। আর এই যে দেখুন চাঁদ রাতে আমরা মেহেদি টেহেদি না নিয়ে চলে গেছি স্কুলে, সেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয়েছে। প্রত্যেক দিনই যাওয়া হয়, এই যে আজকে এসেছি, যাইতে খুব ভালো লাগে। তো আজকে আসছে মেহমানদের সঙ্গে করে নিয়ে, তো এই জন্য খুব ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে। তো মেহমানদের ভিডিওটা ইফতার করার সময় যে ভিডিওটা, ওই ভিডিওটা আমার ফোনে ছিল না, এই জন্য আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওইটা আপনার ভাইয়ার ফোন থেকে ভিডিও করা হয়েছিল, তো চেষ্টা করব ওইটাও পরবর্তীতে দেওয়ার জন্য। তো বাড়ি ভর্তি মেহমান, এই জন্য তেমন ভিডিও করতে পারি না। আর কেমন যেন লাগে, বাড়ি ভর্তি মেহমান যাদের হয় তারা বোঝে আসলে কি হয় না হয়। এই জন্য আমি অনেক আয়োজনই মিস করে গেছি, আপনাদের দেখাইতে পারতেছি না। আর এই যে দেখুন আমরা সবাই মিলে যাত্রাতে আইসক্রিম খাচ্ছি। আর এই যে দেখুন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু চারিদিকে লাইটিং করা হয়েছে। শুধু তাই না, রাস্তাটা অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে। তো আমরা সবাই মিলে প্রত্যেক দিনই যাই, যেতে কেন জানি না খুব ভালো লাগে, সবাই যায়।
রাতের আলোকোজ্জ্বল জিনিস দেখতে সবারই বেশ ভালোই লাগে। আর এই যে এই পাশটা অন্ধকার, একটু একটু লাইট মেরে দেখানোর চেষ্টা করতেছি স্টেজ। তো এই যে শেষ হয়ে গেল। আর ঈদের দিন এই যে প্রত্যেক বাড়িতেই মনে হয় ঈদের দিন খিচুড়ি রান্না হয়। খিচুড়ি, এইদিকে সেমাই, 2 রকমের সেমাই আমার শাশুড়ি রান্না করতেছে। তো তার অনেকটা প্রেশার হয়ে যায়। তারপরেও আমরা গ্রামের মানুষ, অতিথি পরায়ণ, মানে মেহমান আসলে আমাদের খুবই ভালো লাগে। আর এই যে আমাদের বাড়ির 2টো ছোট ছোট বাচ্চা, তারা তো ভীষণ খুশি। এই যে মেহেদি পর্ব হয়ে গেছে। আর এই যে দেখুন ঈদের পরের দিন সকালের কাহিনী এটা। সকাল সকাল গুঁড়ো মাছ নিয়ে চলে এসেছে। এখানে শুধু গুঁড়ো মাছ না, এখানে গুঁড়ো মাছ, তারপরে বড় মাছ, মাঝারি সাইজের মাছ, কুচো চিংড়ি, সব কিছু নিয়ে এসেছে। সব কিছু নিয়ে এসে হাজির। এইগুলো এখন কোটা বাছা করতে হবে। আর যারা যারা অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করেছে তারা তো চলে গেছে তাদের ওই মানে গন্তব্যস্থলে। আমি আমার শাশুড়ি বসে আছি। তো এই মাছগুলো কাটা বাছা করবো বলে, আমি তেমন একটা ছোটো মাছ কাটতে পারি না, এই জন্য বড়ো মাছটা আমি কাটবো আর আমার শাশুড়ি এই মাছগুলো কাটবে। তো মাছ করতে ভালো লাগে, বড় বড় মাছ কাটতে আমার বরাবরই খুব ভালো লাগে। মাছ বলেন, মাংস বলেন, কিন্তু ছোটো মাছ আমি কাটতে পারি না। তারপরেও চেষ্টা করে দেখি। এখন মেয়েরা বিয়ে হয়ে গেলে অনেক কিছু না পারা জিনিস করতে হয়, কিছুই করার নাই। যতটুকু পারলাম ততটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আর এই যে দেখুন 2 শাশুড়ি বৌমা মাছ কাটতে শুরু করে দিয়েছি। বড় মাছ ধরতে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও কাটতেছি। আমার বড় মাছ কাটতে বললাম না, অনেক ভালো লাগে। তো এইগুলো রান্না হবে, এর জন্য তরকারি কেনা হয়েছে। ছোটো মাছটা পুঁই শাক দিয়ে রান্না করা হবে, আর বড় মাছগুলো এমনিতেই ভুনা করা হবে। তো স্কুলে একটা অনুষ্ঠান, তারপরে আমাদের বাসা যে যেখানে, মানে আমার দাদা শ্বশুরের ফ্যামিলি যে যারা যেখানে আছে সবাই আমাদের বাড়িতে চলে আসছে অলমোস্ট। আজকে ঈদের দ্বিতীয় দিন, এটা দ্বিতীয় দিনের চাঁদ রাত, ঈদের দিন আর দ্বিতীয় দিনের ভিডিও, মানে 3 দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের ভিডিওটা দেখব। তো আপনারা যে যেখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। তো মাছটা সুন্দর মতো কাটাকাটি হচ্ছে, ভয় করতেছে। আমার শাশুড়ি মা বারবার বলতেছে যেন হাতটা না কেটে যায়। অনেক কষ্ট করে মাছটা কাটা হচ্ছে। কাটতে একটু অসুবিধা হলে পরেও ভালো লাগতেছে যে না, মাছটা আমি শেষমেশ কাটতে পারবো। আমার এই একটা মাছ কাটতে কাটতে মনে হয়